কেউ যদি বলি আমি দাস, আমি নিতাই চরণের দাস, আমি গৌর চরণের দাস। বাবা আমি দাস এ কথাটা বললে তুমি দাস হতে পারো না, এ কথাটা তোমায় বলতে হবে না, কারণ তোমার সেবা কর্ম বলবে তুমি কতটা সেবায় তুমি দাস হতে পেরেছো। একটু মন দাও মা, একদিন মহাপ্রভু মধ্যাহ্নকালে ভোজন করে ওই মানে ভক্তের হাতে সেবা তো ভগবানের আবার ভক্ত যদি ভক্তি ভরে দেয় তো ওই প্রসাদটা সেদিন আর ভগবানের কাছে শুধু প্রসাদ নয়, ওটা অমৃত তুল্য হয়ে সেদিন ভক্ত গোবিন্দ দাস মহাপ্রভুকে এত সুন্দর ভক্তি দিয়ে সেবা দিয়েছিলেন, ভগবান মধ্যাহ্নকালে এত সুন্দর ভোজন করেছেন, হ্যাঁ খুব বেশি হয়ে গেছে ভোজনটা। তা মহাপ্রভু সেবা করে ওই কুটিরে দরজার সামনে আর হয়ে শুয়ে পড়েছে। চিন্তা করলেন সেবা তো হলো, শরীরটা একটু আলস্য আলস্য লাগছে, একটু এখানেই জিরিয়ে নিই বলে মহাপ্রভু ঘরের ভেতরে কুটিরের ভেতরে ওই দরজার সামনে একদম লম্বা হয়ে শুয়ে মহাপ্রভু চার হাত বিশেষ করে আর হয়ে শুয়েছেন। এখন গোবিন্দ দাস মহাপ্রভুর খুব বড় ভক্ত, যিনি দাস, যিনি চিন্তা করছে মধ্যাহ্নে তো মহাপ্রভু ভোজন করলে সেবাটা তো করা হয়।